পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের জন্য সবথেকে বড় ব্রেকিং নিউজ। রাজ্যে অত্যন্ত দ্রুত গতিতে শুরু হতে চলেছে জনগণনা বা সেন্সাস। আপনার বাড়িতে যখন সরকারি আধিকারিকরা সার্ভে করতে আসবেন, তখন আপনাকে মোট ৩৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। এই ৩৩টি প্রশ্ন কি কি এবং উত্তর দেওয়ার জন্য আপনাকে এখন থেকেই কিভাবে প্রস্তুত থাকতে হবে, তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেলথ চ্যানেলে। নতুন সরকার গঠনের পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে থমকে থাকা জনগণনা প্রক্রিয়া দ্রুত চালু করার বড় সিদ্ধান্ত নিয়েছেন। 2025 সালের জুনে এই সেন্সাস হওয়ার কথা ছিল, কিন্তু পূর্ববর্তী সরকারের কারণে তা হয়নি। তবে এবার সেপ্টেম্বর মাসের মধ্যে এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাই আজ আমরা জানব সেই 33টি প্রশ্ন কি কি, যা আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি ফেসবুক পেজে দিলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, জনগণনার 33টি মূল প্রশ্ন। সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে এসে মূলত আপনার পরিবার এবং জীবনযাত্রার মান সম্পর্কিত এই প্রশ্নগুলো করবেন। তো দেখুন কি সেই প্রশ্নগুলো। 1 থেকে 5 হচ্ছে প্রশ্ন বাড়ির গঠন। আপনার বিল্ডিং বা বাড়ির নম্বর কত, যা ভোটার লিস্ট বা পঞ্চায়েত পুরসভা থেকে পেয়ে যাবেন। বাড়ির দেওয়াল, মেঝে এবং ছাদ কি দিয়ে তৈরি, কাঁচা নাকি পাকা, এইগুলো জিজ্ঞাসা করবে। এবার দেখুন, 6 থেকে 10 নম্বর প্রশ্নের মধ্যে পড়ছে পরিবারের বিবরণ। বাড়িটি বসবাসের জন্য নাকি ব্যবসার জন্য ব্যবহার করা হয়? বাড়ির বর্তমান অবস্থা কেমন? পরিবারে কতজন সদস্য থাকেন? পরিবারের প্রধানের নাম কি এবং তিনি পুরুষ নাকি মহিলা? এবার দেখুন, 11 থেকে 15টি প্রশ্নের মধ্যে পড়ছে মৌলিক সুবিধা। পরিবারটি কোন জাতি বা উপজাতি, এসসি নাকি এসটি নাকি ওবিসি অন্তর্গত? বাড়িটি নিজের নাকি ভাড়া? রান্নাঘর ও বাথরুম বাদ দিয়ে শোয়ার ঘর বা রুম কটি আছে? পরিবারে কতজন বিবাহিত দম্পতি আছেন? পানীয় জলের প্রধান উৎস ও তার প্রাপ্যতা কেমন? এবার দেখুন, 16 থেকে 20 মধ্যে পড়ছে জীবনযাত্রা ও পরিচ্ছন্নতা। বাড়িতে আলোর উৎস কি? বিদ্যুৎ নাকি সোলার, সৌরাচার বা বাথরুম আছে কিনা এবং তা কি ধরনের? বাড়ির নোংরা জল বা বর্জ্য পদার্থ কোথায় নিষ্কাশন হয়? স্নান করার নির্দিষ্ট জায়গা আছে কিনা এবং আলাদা রান্নাঘর আছে কিনা? এবার দেখুন, 11 থেকে 30 নম্বরের মধ্যে পড়ছে সম্পদ ও গ্যাজেট। রান্নার জন্য কি জ্বালানি, এলপিজি গ্যাস, কাঠ নাকি কয়লা ব্যবহার করা হয়? বাড়িতে রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের সুবিধা আছে কিনা? ল্যাপটপ, কম্পিউটার বা স্মার্টফোন আছে কিনা? সাইকেল, স্কুটার, মোটরবাইক অথবা গাড়ি বা ভ্যান আছে কিনা, এইগুলো জিজ্ঞাসা করা হবে। এবার দেখুন, 31 থেকে 33 নম্বরের মধ্যে পড়ছে খাদ্য ও যোগাযোগ। পরিবারে প্রধানত কোন শস্য, ধান, গম ইত্যাদি খাওয়া হয়? এবং সর্বশেষে আপনার সচল মোবাইল নম্বর নথিভুক্ত করা হবে। এবার দেখুন, অনলাইন ও অফলাইন সার্ভে প্রক্রিয়া। তো বন্ধুরা, এই জনগণনা দুটি পদ্ধতিতে করা হবে। সরকারি আধিকারিকরা যেমন আপনার বাড়িতে সশরীরে আসবেন, তেমনি খুব শীঘ্রই একটি অনলাইন পোর্টালও চালু করা হবে, যেখানে আপনারা নিজেরাও তথ্য আপলোড করতে পারবেন। পোর্টাল চালু হওয়া মাত্রই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে লাইভ প্রসেস দেখিয়ে দেব। সুতরাং বন্ধুরা,
বিডিও অফিস থেকে সার্ভে টিম আসা আগে এই 33টি প্রশ্নের উত্তর মেন্টালি প্রস্তুত করে রাখুন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনার এলাকার সবার সাথে শেয়ার করে এই তথ্যটি পৌঁছে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সরকারি সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।